পশ্চিমবঙ্গ এবং অন্যান্য 11টি রাজ্যে এসআইআর চালু হওয়ার পর বাংলায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায়। এই পরিস্থিতি গুরুত্বপূর্ণ মতুয়া ঘাঁটিতে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয়কেই এক দ্বিধাগ্রস্ত করে তুলেছে। সম্প্রদায়ের প্রথম পরিবারের মধ্যে বিভক্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের সমর্থকরা এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদে অনশনে বসেছেন। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং তার ভাই সম্প্রদায়ের সাথে যোগাযোগ করেছেন। বনগাঁর সাংসদ এবং বিজেপির সবচেয়ে বিশিষ্ট মতুয়া মুখ শান্তনু ঠাকুর বারবার এই বিষয়ে সম্প্রদায়কে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, কিন্তু তার বক্তব্য এবং আশ্বাস তাদেরকে শান্ত করতে ব্যর্থ হয়েছে। লোকসভার সাংসদ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ভোটার তালিকা থেকে একজনেরও হিন্দু নাম বাদ দেওয়া হবে না। এদিকে মতুয়াদের প্রথম পরিবারের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর নেতৃত্বদানকারী মমতা বালা ঠাকুর এবং তার অনুসারীরা তালিকা সংশোধনের বিরুদ্ধে বুধবার থেকে ঠাকুরনগরে আমরণ অনশনের ডাক দিয়েছেন। মমতা বালা বলেন, নথিপত্রের অভাবে সম্প্রদায়ের অনেক সদস্যের নাম বাদ দেওয়া হবে। তারা আমাদের ভোট দিয়েছেন, এখন তাদের রক্ষা করার পালা। ভুয়ো বা মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে নয় বলে দাবি করে তিনি বলেন, কিন্তু যারা 2002 সালের পর এখানে এসেছেন, যাদের বাবা মায়ের কোনো নথি নেই, তারা এখন কোথায় পাবেন? তাদের মূল লক্ষ্য হলো ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া, আর কিছুই নয়। এর ফলে মতুয়ারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও অভিযোগ করেন যে বিজেপি পরিকল্পিতভাবে মতুয়াদের অধিকার থেকে বঞ্চিত করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্যদের সাথে মিলে শান্তনু মতুয়াদের বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা বলে তাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।